তো বন্ধুরা 2025 সালে যে পরিমাণ রেশন আপনারা পেতেন, কিন্তু এই 2026 সালে অর্থাৎ নতুন বছরে সেই রেশনে কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ 2025 সালে যে রেশন আপনারা পেতেন 2026 সালে কিন্তু সেই পরিমাণ রেশন আর পাবেন না। যদি আপনাদের কাছে AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে, তাহলে কোন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন এই ফেব্রুয়ারি মাসে, সেই সঙ্গে কোন কার্ডে রেশনের পরিমাণ কমানো হয়েছে এবং কোন কার্ডে ফ্রি রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে, সেই সঙ্গে কোন কার্ডে অতিরিক্ত রেশন পাবেন এই ফেব্রুয়ারি মাসে, নতুন লিস্ট অনুযায়ী আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। এছাড়াও এই ফ্রি রেশনের পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্প থেকে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই ফেব্রুয়ারি মাসে ফ্রি রেশনে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো এবার আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে ফ্রি রেশনের নতুন নিয়ম চালু করা হয়েছে, অর্থাৎ ফ্রি রেশনে এবার যে কোন কার্ডে কত পরিমাণ রেশন দেওয়া হবে সেই লিস্টটি আমি আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু নতুন বছর অর্থাৎ গত জানুয়ারি মাস থেকেই চালু করা হয়েছে। তো চলুন দেখে নিই কোন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে। দেখুন, প্রথমেই যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো AAY। তো এই ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে চাল পাবেন 15 কেজি পরিবার পিছু। অর্থাৎ AAY ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে 15 কেজি চাল পাবেন। সেই সঙ্গে পাবেন দেখুন গম বা আটা 20 কেজি পরিবার পিছু। যদি গম পান 20 কেজি পরিবার পিছু এবং আটা যদি পান তাহলে 19 কেজি পরিবার পিছু। অর্থাৎ গমের পরিবর্তে যদি আটা পান তাহলে 19 কেজি পরিবার পিছু আটা পেয়ে যাবেন। আগে AAY ক্যাটাগরি রেশন কার্ডে কিন্তু চাল দেওয়া হতো 21 কেজি, সেটা কিন্তু বর্তমানে 6 কেজি কমানো হয়েছে। এবং গম বা আটা আগে দেওয়া হতো কিন্তু 14 কেজি, এখানে কিন্তু গমের পরিমাণ 6 কেজি বাড়ানো হয়েছে। তো বুঝতেই পারছেন যে চালের পরিমাণ 6 কেজি কমানো হয়েছে এবং গমের পরিমাণ কিন্তু 6 কেজি বাড়ানো হয়েছে। আর এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন এই ফেব্রুয়ারি মাসে। তো বুঝতেই পারলেন গম বা আটার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে এবং চালের পরিমাণ কিন্তু কমানো হয়েছে এই AAY ক্যাটাগরি রেশন কার্ডে। এরপর দেখুন বলা হয়েছে আপনার কি অগ্রাধিকারপ্রাপ্ত PHH কার্ড আছে। তো যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে চাল পাবেন 2 কেজি মাথা পিছু। অর্থাৎ 2 কেজি করে চাল কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। প্রত্যেক কার্ডে কিন্তু 2 কেজি করে চাল পাবেন। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে গম অথবা আটা পাবেন 3 কেজি করে মাথা পিছু। গম দেওয়া হলে 3 কেজি করে মাথা পিছু গম দেওয়া হবে এবং আটা দেওয়া হলে 2 কেজি 850 গ্রাম মাথা পিছু করে আটা দেওয়া হবে। তো এখানে চাল কিন্তু আগে দেওয়া হতো 3 কেজি, সেটা বর্তমানে কমিয়ে 2 কেজি করা হয়েছে। অর্থাৎ 1 কেজি চাল কিন্তু কমানো হয়েছে এই ক্যাটাগরি রেশন কার্ডে। এবং দেখুন এখানে গমের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে গম এখানে দেওয়া হতো কিন্তু 2 কেজি, এখন সেটা করা হয়েছে 3 কেজি। আটা কিন্তু দেওয়া হতো আগে 1 কেজি 850 গ্রাম, সেখানে দেখুন আটার পরিমাণও বাড়ানো হয়েছে, 2 কেজি 850 গ্রাম করানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন চালের পরিমাণ কিন্তু 1 কেজি কমানো হয়েছে, সেক্ষেত্রে সেই 1 কেজিটা কিন্তু গম বা আটাতে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই সমস্ত রেশনগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই ফেব্রুয়ারি মাসে। এরপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি দেখুন PHH ক্যাটাগরি রেশন কার্ড। তো এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের কাছে আছে তারা এই ফেব্রুয়ারি মাসে চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু। এই ক্যাটাগরি রেশন কার্ডেও কিন্তু আগে 3 কেজি করে চাল দেওয়া হতো, বর্তমানে সেটা 1 কেজি কমিয়ে 2 কেজি কিন্তু করা হয়েছে। এখানে দেখুন গমের কথা বলা হয়েছে 3 কেজি মাথা পিছু এবং গমের পরিবর্তে যদি আটা পান, আটার কথা দেখুন বলা হয়েছে PHH ক্যাটাগরি রেশন কার্ডের মতোই 2 কেজি 850 গ্রাম মাথা পিছু। অর্থাৎ আগে কিন্তু আটার পরিমাণ দেওয়া হতো 1 কেজি 850 গ্রাম, সেখানে এখন 1 কেজি আটা বাড়ানো হয়েছে। এবং গম দেওয়া হতো 2 কেজি মাথা পিছু, সেখানে গমের পরিমাণ কিন্তু 1 কেজি বাড়ানো হয়েছে। অর্থাৎ PHH ক্যাটাগরি রেশন কার্ডে যে পরিমাণ রেশন আপনারা পাবেন SPHH ক্যাটাগরিও কিন্তু সেই পরিমাণই রেশন পাবেন। আর এই সমস্ত রেশনগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই ফেব্রুয়ারি মাসে। এরপর দেখুন বলা হয়েছে RKSY 1 এবং RKSY 2 কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে।
অর্থাৎ আগে এই দুই ধরনের কার্ডে যেমন রেশন পেতেন, রাজ্য সরকারের এই দুই ধরনের কার্ডে যেমন আগেও রেশন পেতেন, বর্তমানে এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু একই পরিমাণ রেশন পাবেন। RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ডে 5 কেজি করে চাল পাবেন। এই কার্ডে কিন্তু কোনো গম বা আটা দেওয়া হয় না। আর RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ডে 2 কেজি করে চাল পাবেন। এই কার্ডেও কিন্তু গম বা আটা দেওয়া হয় না। তো বুঝতেই পারলেন যে ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, যারা জঙ্গলমহল এলাকায় বসবাস করেন বা পার্বত্য অঞ্চলে বা চা বাগান এই সমস্ত পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন, তাদের জন্য কিন্তু অতিরিক্ত রেশন কিছু ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই ফেব্রুয়ারি মাসে। এবার জানিয়ে দেব কোন কোন প্রকল্পের তরফে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা পর্যন্ত পেতে পারেন। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারাই ফেব্রুয়ারি মাসে 1012 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকা ফেব্রুয়ারি মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে। যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারাই ফেব্রুয়ারি মাসেও আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেই সঙ্গে যারা গত জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু 2000 টাকা, 2400 টাকা পর্যন্ত এই মাসে পেতে পারেন। এছাড়াও যে সমস্ত 60 বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলারা রয়েছেন, যারা বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তারা 1000 টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে পাবেন। এরই সঙ্গে জানিয়ে দিই, যারা বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেরা নাম নথিভুক্ত করে রেখেছেন, অর্থাৎ রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা এই বেকার ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন এবং প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন, গত জানুয়ারি মাসের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও টাকা দিয়ে দেওয়া হবে। এই ফেব্রুয়ারি মাসেও 1500 টাকার আরও একটি কিস্তি 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে এনেক্সা 3 ফর্ম কিন্তু আপনাদের জমা করতে হবে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এনেক্সা 3 ফর্ম জমা করেননি, তাদের কিন্তু এই টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা অবশ্যই এনেক্সা 3 ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তাহলে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ফ্রি রেশনের পাশাপাশি এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই ফেব্রুয়ারি মাসে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।